আমরা দেখা যায় যে খুতবার সময় দুরুদ শরীফ পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। এই দুরুদটা আমরা নামাজেও পড়ে থাকি। আর আরেকটা দুরুদ আমরা বিভিন্ন সময় দোয়া দুরুদের সময় বা মিলাদের সময় পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরুদও পড়তে পারি। এটা কোনো হাদিসে নেই, হাদিসের কিতাবে নেই বা হাদিস থেকে পাওয়া যায় না। কেউ যদি এটা পড়ে তাহলে দুরুদ হিসাবে আদায় হয়ে যাবে। কিন্তু আমরা যদি যে দুরুদরা নামাজে পাঠ করি এটা যদি পড়ি, দেখা যাবে এই দুরুদরা সহি শুদ্ধ আমাদের শিখা হবে। ইমাম সাহেবের সাথে পড়ার সাথে সাথে এই দুরুদরা যারা জানতো না বা ভালোভাবে জানে না, তারা এটা পড়ার কারণে তার এই ভুল ত্রুটিগুলো ঠিক হয়ে যাবে। এই জন্য এবং হাদিসের দুরুদ পড়ার কারণে আরেকটা সওয়াবও সে পাবে। এই জন্য বিভিন্ন বেনিফিট রয়েছে। এই জন্য আমরা চেষ্টা করব যেই জিনিসটা আমরা কোরআন হাদিসের মাঝে পাই